তো ওনার কান্না দেখে আমার ভিতরটা চুরমার হয়ে গেল। বাংলার মানুষ এনার কান্না দেখছে, তারা নিশ্চয়ই তাদের বাড়িতে বাচ্চা আছে, তাদেরকে বুঝতে হবে এই নির্মম হত্যা কার জন্য। এই বাংলার পরিবারগুলোকে, গরিব মানুষকে কেন আতঙ্কিত করা হবে? এরা এর বিচার পাবে কি? লোক দেখানি 4টে গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তার মানে একটা হয়েছে, 3জন গিয়ে সারেন্ডার করেছে। তারা কদিন পর বেল নিয়ে আবার রিভলভার নিয়ে ঘুরে বেড়াবে, মানুষকে হত্যা করবে, ভয় দেখাবে। তাহলে মানুষ কার কাছে যাবে? রক্ষক যদি ভক্ষক হয়ে যায় তাহলে কার কাছে যাবে? মুখ্যমন্ত্রীর এখন পর্যন্ত কোনো বিবৃতি পায়নি। মুখ্যমন্ত্রীর এখানে চলে আসা উচিত। রাজ্যের সমস্ত সমাজকর্মী, সাংবাদিক, রাজনৈতিক দল সবাই চলে এসছে। আমি জীবনে এইরকম ঘটনা দেখিনি। পার্টি পলিটিক্স, দলাদলি হয়, মারপিট হয়, কিন্তু এইখানে একটা উপনির্বাচন মাত্র, এমন নয় যে এই নির্বাচনে সরকার গড়া হবে, ফেলা হবে। সেখানে তৃণমূল জিতেও গেল, মানুষ আর কি দেবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে এই উপনির্বাচনে জিতিয়ে দেওয়ার পর বাড়ি বয়ে বিজয় মিছিল না, আমি যেটা ভাবছিলাম বিজয় মিছিল, রাস্তা থেকে অন্তত 100 মিটার ভিতরে একদম পল্লী গ্রামের ভিতরে ঢুকে, তার বাড়ির ভিতরে ঢুকে, তার উঠানে বাচ্চাকে বোম চার্জ করছে। আমি যেইটুকু খোঁজ নিয়ে জানলাম, বামপন্থী দলের সঙ্গে এদের কিছু যোগাযোগ ছিল, কিন্তু এরা শ্রমিক মানুষ। এর বাবা, তামান্না খাতুনের বাবা উড়িষ্যায় শ্রমজীবী মানুষ, কাজ করেন। এরা দিন দরিদ্র মানুষ, দিন আনে দিন খায়। এদের রাজনীতির সঙ্গে কোনো যোগাযোগই তেমন নেই। এইখানে এসে জোর করে মারা, মানে এরপর আমাকে আমার কচি বাচ্চাটাকে উপহার দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা ভোট দিয়েই ক্ষান্ত হব না। আমরা আর কি চাই? এইখানে এসে আমি অবাক হয়ে যাচ্ছি, কোনো মানুষ শিশুকে কি করে হত্যা করতে পারে? এখানে কোনো ভুল ভ্রান্তি নয়। রাস্তা দিয়ে বিজয় মিছিল যাচ্ছিল, মাঝখানে বাচ্চা পড়ে গেছে এমন নয়। রাস্তা থেকে অনেক ভিতরে এসে বাড়িতে ডাইরেক্ট প্ল্যান করে এটা শিশু হত্যা করা হয়েছে। এবং আমার মনে হচ্ছে যে এই ঘটনা ঘটানোর পিছনে কোটি কোটি মানুষকে আতঙ্কিত করা হচ্ছে যে এই বিজেপি আর তৃণমূলের বাইরে যদি অন্য কোনো দলের কেউ সমর্থক থাকে তাদের বাড়ি ঢুকে হত্যা করা হবে। অতএব তোমরা সাবধান হও, কেউ কারোর সঙ্গে কোনো যোগাযোগ রেখো না। এখানে কন্টেস্ট হয়েছে বিজেপি আর তৃণমূল। এই লোকের রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই, এই নির্বাচনের সঙ্গে সম্পর্ক নেই। ইনি বাড়িতে বসে আছেন, এনার নামে কেস ফাইল হচ্ছে, আর ইনি এখন এইমাত্র বাড়িতে এলেন। আমি তো ওনার কান্না দেখে আমার ভিতরটা চুরমার হয়ে গেল। বাংলার মানুষ এনার কান্না দেখছে, তারা নিশ্চয়ই তাদের বাড়িতে বাচ্চা আছে, তাদেরকে বুঝতে হবে এই নির্মম হত্যা কার জন্য। এই বাংলার পরিবারগুলোকে, গরিব মানুষকে কেন আতঙ্কিত করা হবে? এরা এর বিচার পাবে কি? লোক দেখানি 4টে গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তার মানে একটা হয়েছে, 3জন গিয়ে সারেন্ডার করেছে। তারা কদিন পর বেল নিয়ে আবার রিভলভার নিয়ে ঘুরে বেড়াবে, মানুষকে হত্যা করবে, ভয় দেখাবে। তাহলে মানুষ কার কাছে যাবে? রক্ষক যদি ভক্ষক হয়ে যায় তাহলে কার কাছে যাবে? মুখ্যমন্ত্রীর এখন পর্যন্ত কোনো বিবৃতি পায়নি। মুখ্যমন্ত্রীর এখানে চলে আসা উচিত। রাজ্যের সমস্ত সমাজকর্মী, সাংবাদিক, রাজনৈতিক দল সবাই চলে এসছে। আমরা আজাদ সমাজ পার্টির তরফ থেকে শুধু এই কারণে এসছি, আমরা কিন্তু ভোটে আসিনি, নির্বাচনে প্রচারে আসিনি, কোনো কিছু তো ছিল না। কিন্তু এই হত্যা কি করে মেনে নেব? 9 বছরের একটা বাচ্চা, ফুটফুটে বাচ্চা, প্রতিটা বাচ্চা তার বাপ মায়ের হৃৎপিণ্ড হয়, সেইটাকে মনে হচ্ছে কেউ ছিঁড়ে বার করে নিয়ে তাকে থেতলে দিল, বাড়ির উঠোনে তার মৃত্যু হলো। এইটা তো আমার মনে হয় প্রতিটা বাড়ি থেকে লাশ উঠছে। আমার একটি মেয়ে আছে, যাদের বাড়িতে এরকম ছেলে মেয়ে আছে, আমার মনে হয় তাদের প্রত্যেককে ভাবতে হবে যে আমরা কি কিছু করব, নাকি শুধু নিউজ দেখব, খবর দেখব? আমাদের কিছু করতে হবে। এই জিনিস মেনে নেওয়া যায় না। এইটা গণতন্ত্র না, এটা সভ্য সমাজ না, জঙ্গল রাজ। আমার মনে হয় পশুরাও না খিদে না পেলে কারো ক্ষতি করে না। এইখানে তো একটা শিশু, যার রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই, জিতে যাওয়ার পর আনন্দ সেলিব্রেশন হবে শিশু হত্যা দিয়ে। এইটা ইতিহাস, এইটা ভারতবর্ষে মনে হয় কোথাও হয়নি। এর জবাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে রাজত্ব চালাতে পারেন না। 3বারের মুখ্যমন্ত্রী, মানুষ তাকে উপহার দিয়েছে, আর তার রাজত্বে এই নির্মম ঘটনা ঘটবে। এখনও উনি এখানে আসেননি কেন? ওনাকে এখানে আসতে হবে, এই পরিবারের দুঃখ ভাগ করতে হবে। আজ উড়িষ্যায় একটা মানুষ কাজ করতে যাচ্ছে, আপনি তাকে বাংলায় কাজ দিতে পারেননি, সে বাড়ির বাইরে আছে। আপনার গুন্ডারা তার বাড়িতে ঢুকে তার শিশু সন্তানকে হত্যা করবে, এটা কি মেনে নেওয়া যায়? আমার মনে হয় বাংলার মানুষকে বিচার করতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, এবং এর বিচার, শাস্তি দিতে হবে। বাংলার মানুষই পারে। কারণ আমি সত্যি বলছি, পুলিশের প্রতি আমার কোনো আশা নেই, মুখ্যমন্ত্রীর কোনো আশা নেই। ওনারা বলবেন এটা বিচ্ছিন্ন ঘটনা, ছোট ঘটনা, কাল বলতে দ্বিধা নেই, হয়তো বলে দেবে সাজানো ঘটনা। কিন্তু আমরা এটা মেনে নিতে পারছি না, বাংলার মানুষ মানবে না। পুলিশ বিবৃতি দিয়েছে যে যারা এই কাজটি করেছে তারা কোনো দলের সঙ্গে যুক্ত নয়, তারা দুষ্কৃতী। দুষ্কৃতী মানেই তো তৃণমূল, তৃণমূল মানেই তো দুষ্কৃতী।
তাদের এত সাহস হয় কোত্থেকে? কোন ঘটনায় তৃণমূলের দুষ্কৃতি? আজকে বলুন দুষ্কৃতীরা কার দলে থাকে? শাসক দলে থাকে? আমি কি এবারে নামের তালিকা দেবো? আরাবুল থেকে শওকত থেকে আরম্ভ করে পুরো রাজ্যের কোন গলিতে তৃণমূলের দুষ্কৃতি নেই? আর অন্য দলের দুষ্কৃতি কি তোলাবাজি করতে পারে, এই খুন করতে পারে? তাহলে আপনারা কি করছেন? 3 বারের রাজত্ব করে কি করছেন? যদি রাজ্যে দুষ্কৃতীরা শিশু হত্যা করে, যদি বলেন যে আপনার দলের লোক নয়, তাহলে অন্য দলের লোক এত বড় কাণ্ড কি করে করলো আপনাকে জবাব দিতে হবে। আপনি হয় গদি ছাড়ুন, নয় ন্যায় বিচার দেন, তা নাহলে বাংলার মানুষ তার বিচার, তার ঘোষণা, তার ফয়সলা আগামী 26-এ বুঝিয়ে দেবে। অবশ্যই আমার মনে হয় ফাঁসিও খুব কম হয়ে যাবে। রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট এমন একটা ঘটনা, যে বাচ্চাটা কোনো রাজনীতির সঙ্গে, কোনো ঝগড়ার সঙ্গে, কিছুর সঙ্গে জড়িত না। তুমি ইলেকশনে জিতেছো, তোমার এত আনন্দ যে একটা বাচ্চাকে তুমি বম মেরে হত্যা করবে। এর থেকে বড় ঘটনা, এর থেকে বড় মর্মান্তিক ঘটনা হতে পারে না। মানে ঠান্ডা মাথায় শিশু হত্যা করা, মানে এইটা করে বাংলার কোটি কোটি মাকে আতঙ্কিত করা হচ্ছে। তোমার বাচ্চাকে ঘরের মধ্যে রাখো, বাইরে বেরোলে আমরা বম মেরে উড়িয়ে দেবো। এটা কি শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার এটা ফর্মুলা? আমরা এটা মেনে নেব না। এটা কঠিন থেকে কঠিন, এবং ফাঁসি হোক 1 মাসের মধ্যে, ফাস্ট ট্র্যাকে জনসমক্ষে ফাঁসি হোক, মানুষ দাঁড়িয়ে দেখুক ফাঁসি কেমন জিনিস। আমরা তার সেই মৃত্যু দেখতে চাই, এবং পুরো গ্যাংটাকেই চাই। আমরা দেখলাম যে নবনির্বাচিত যিনি বিধায়ক, তিনি এখনো কালকে ভোটে জিতলেন, এখনো এই মর্মান্তিক ঘটনা ঘটলো, এখনো এসে দাঁড়ায়নি। তিনি তো বিজয় মিছিল করছেন, সেলিব্রেট করছেন। তিনি নির্বাচনে জিতেছেন সেটারও সেলিব্রেট করছেন, আর এই শিশু হত্যাটাকেও সেলিব্রেট করছে। এটা ওদের আনন্দের উপকরণ। এরা অ্যাকচুয়ালি এই বাচ্চাটাকে মেরে বাংলার মায়েদেরকে, বোনেদেরকে বার্তা দিচ্ছে যে সাবধান হয়ে যাও, আমাদের পথে যদি কোনো একটা কাঁটাও আসে আমরা তাকে উপড়ে ফেলে দেবো। মানে আর কোনো দলের সঙ্গে কোনো অস্তিত্ব থাকবে না। এইটা একটা শিক্ষামূলক কর্মসূচি। ও তো আনন্দ করবে যে আমাদের প্রোগ্রাম সফল। আর এই বাংলার মানুষ, এরা মনে হয় এটাই পছন্দ করে। এরা সেই ধুলোগড় থেকে, পাঁচলা থেকে, এই খড়গপুর থেকে, ভাটপাড়া, কাকিনাড়া, তেলেনিপাড়া, বেলডাঙ্গা, ধুলিয়ান, এই একটার পর একটা নাম শেষ হবে না। এত গণহত্যা, এত দাঙ্গা দেখার পরেও কি পিরিত মেটে না? এই ইলেকশনে কি সরকার ভেঙে যেত, সরকার গড়ে যেত? বাংলার মানুষ যদি না জাগে, আগে আরও এরকম হাজার হাজার সন্তান হারা মাকে আমরা দেখতে পাবো।